all of those who are participating our Srimad Bhagavad Gita class. তো আমি সবচেয়ে মানে লাইক করি যেটা জগন্নাথ হল, যেটা আমার সবচেয়ে প্রিয় প্লেস একটা। প্রভু সাউন্ডটা একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে? হরে কৃষ্ণ। প্রভু এখন ক্লিয়ার। এটা কি ধরে রাখা লাগবে? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, ক্লিয়ার শোনা যাচ্ছে। জগন্নাথ হল হচ্ছে আমার একটা সবচেয়ে ফেভারিট প্লেস, যেটা সবচেয়ে আমার ভালো লাগে, যেখানে সবকিছু এভরিথিং ন্যাচারাল। আমি সেখানে প্রায় 2007 সাল থেকে আমি সেখানে যাই প্রচারে। এবং সেখানে একটা এনভায়রনমেন্ট আছে যেখানে আমাদের সনাতন ধর্মাবলম্বী ছেলে মেয়েরা সবাই একটা ফ্রিডম ভাবে আমাদের প্রেয়ার হলে যোগদান করেন। এবং যখন আমি জন্মাষ্টমী এবং গৌর পূর্ণিমা, বিভিন্ন ফেস্টিভ্যাল, রাধাষ্টমী, তারপরে সরস্বতী পূজা, বুক স্টল, বিভিন্ন প্রোগ্রামে আমি সেখানে অ্যাটেন্ড করি। এবং সেখানে আমি যখন সকল ছাত্রছাত্রীদেরকে দেখি, তখন আমার মনে হচ্ছে যে না, সবাই একটা সনাতন ধর্মাবলম্বীতে তারা একটা এনথুজিয়াস্টিক ভাবে পার্টিসিপেট করে। তো আমার সেখানে খুব ভালো লাগে। আর আমাদের রাজীব প্রভু, হি ইজ ভেরি ডিয়ার পারসন, আমার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি। সে আমাদের বেঁচে থাকতো, সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেন। এখন একটু মোটা হয়ে গেছে অবশ্য, আগে স্লিম ছিল আমার মতোই। যাই হোক, তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা যদি গ্রাজুয়ালি প্রত্যেক সপ্তাহে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, তাহলে আপনারা ডিফারেন্ট ফ্লেভার পাবেন। আমাদের ইসকন ইউথ ফোরামে প্রায় 14 জন লেকচারার আছে, যারা ম্যাটেরিয়ালিস্টিক লাইফে তারা ইঞ্জিনিয়ার ছিলেন, ব্যাংকার ছিলেন, তারপর কি বলা যায়, বিভিন্ন ফার্মে চাকরি করতেন, তারা এখন ইসকন ইউথ ফোরামে জয়েন করেছেন। তো আপনারা যদি শ্রবণ করেন তাদের কাছ থেকে, আই হোপ ইউ উইল গেট ডিফারেন্ট ফ্লেভার। তো বিভিন্ন সুন্দর সুন্দর আপনার কথা শুনতে পাবেন ভগবানের। তো এই শ্রীমদ ভগবত গীতার উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমাদের গত ক্লাসে সুচারুপ্রভু অ্যাটেন্ড করেছিলেন। তো গত ক্লাসে আপনারা কি শুনেছেন, আমি এখন ফিডব্যাক নেবো একটু, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম আমাদের এটা যাচ্ছে না কেন? তো আমি দেখতে পাচ্ছি আমাদের তাপস কর্মকার প্রভু। ডিড ইউ পার্টিসিপেট আওয়ার প্রিভিয়াস ক্লাস প্রভুজি? তাপস কর্মকার প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ। তাপস প্রভু, তাপস কর্মকার প্রভু, আপনি বলুন, আনমোট করে বলুন। হরে কৃষ্ণ, হরি বল। শুনতে পাচ্ছেন না তাপস? প্রভু মনে হয় ওর নেটের সমস্যা আর কি। আচ্ছা, বাদ দেন, ক্যান্সেল তাপস প্রভু, ক্যান্সেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশান্ত মিত্র। ডিড ইউ পার্টিসিপেট আওয়ার প্রিভিয়াস ক্লাস প্রভুজি? প্রশান্ত মিত্র প্রভু, হরে কৃষ্ণ। নেটওয়ার্ক প্রবলেম। পূজা সাহা, আমি গত ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম প্রভু। তো আপনি কি শিখেছেন গত ক্লাসে? আপনি কি শিখেছেন? জি প্রভু। What did you learn our previous class? About Gita and its other materials, যে গীতাতে আমাদের মানে ভগবানের যে আমরা মাঝে মাঝে চেষ্টা করব ইংলিশে বলার জন্য, কারণ ইউ অল আর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, সো আই এম নট এক্সপার্ট, মাই ফ্লুয়েন্সি ইজ নট good, more than I try to participate explanation English, okay? প্রশান্ত প্রভু বলুন। নেটওয়ার্ক ইজ ভেরি লো। আচ্ছা, ঠিক আছে, প্রশান্ত বলুন, আপনি বলুন, বাংলায় বলুন, শুনি আমরা। আপনি কি শিখেছেন গত ক্লাসে? গত ক্লাস হচ্ছে আমাদের যে আমরা জীবন পরিচালনা করতে গীতার যে গুরুত্ব, যে হচ্ছে আমরা
যেমন একটা মোবাইল ফোন পেলে হচ্ছে সেটা একটা ম্যানুয়ালস দরকার হয় চালানোর জন্য, তেমনি হচ্ছে আমাদের মানব জীবনকে চালানোর জন্য যে একটা মানে একটা রুলস বা ম্যানুয়াল দরকার, সেটা হচ্ছে যে গীতা এই সম্বন্ধে পুরো আলোচনা করেছে। এবং থ্যাংক ইউ আসলে সো মাচ। আমি অলরেডি খুব সুন্দর একটা পয়েন্ট আউট করেছেন আপনি, যে আওয়ার গীতা ইটস লাইক সে আওয়ার লাইফ ম্যানুয়াল। এটা একটা ইউজার গাইড। তো আমরা দেখতে পাই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা যন্ত্রপাতি, এভরি ইনস্ট্রুমেন্ট হ্যাজ টু ম্যানুয়াল বুকস অর ইউজার গাইড। তো আমাদের এই জীবনটা, আমাদের এই মেশিনটাও একটা কি বলা যায়, একটা আমাদের এই বডিটাও একটা মেশিনের মতো। তো এটা একটা ইউজার গাইড আছে, how to sleep, how to control our mind, um, how to control our bad habits, so many things। আমাদের অনেক কিছু বদ অভ্যাস আছে। এটা একটা চ্যাপ্টারে আছে গীতাতে, অভ্যাস যুগ, যেটা আজকে আমি আলোচনা করব। শ্রীমদ্ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়, এটা স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি খুব সুন্দর একটা পয়েন্ট আউট করেছেন যে গীতাকে আমাদের লাইফ ম্যানুয়াল বা ইউজার গাইডের সাথে তুলনা করা হয়েছে, যে মানব জীবনে আমরা কতটুকু খাবো, কতটুকু ঘুমাবো, তারপর আমাদের ডো আমরা কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না, আমরা কেন রেগে যাই, আমরা কেন বেশি কথা বলি, আমরা কেন জন্ম মৃত্যু, ছোট থেকে বড় হই, যুবক যুবতী, তারপর বৃদ্ধ হই, তারপর মারা যায়, এভরিথিং ইজ দেয়ার শ্রীমদ্ ভগবদ্গীতা। শ্রীমদ্ভগবদ্গীতার যথাযথ অ্যাজ ইট ইজ। খুব সুন্দর এই গীতাটা, যারা পড়েন ইতিমধ্যে আপনারা পাবেন। আচ্ছা, এবার আমি একজন মেয়েদের কাছ থেকে নেব, আমাদের কি নাম, নন্দিতা সরকার। আপনি গত ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন? হুম, হরে কৃষ্ণ। জি প্রভু, ছিলাম গত ক্লাসে। আপনি কি শিখতে পেরেছেন আমাদের গত ক্লাস থেকে, কি জানতে পেরেছেন? বলুন, যে কোনো একটা বলুন। আমাদের হচ্ছে বলুন। পঞ্চ ইন্দ্রিয় কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি আমরা, কিসের সাহায্যে, বাহ, তারপর হচ্ছে পঞ্চেন্দ্রিয়টা কি? যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তারপর হ্যাঁ, খুব সুন্দর, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আপনি আর কি শিখতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের একজন আছে পূজা সাহা মাতাজি, পূজা সাহা। পূজা সাহা বলুন, আপনি বলুন। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণে প্রণাম। প্রণাম। বলুন, আপনি কি শিখতে পেরেছেন? প্রভু, actually I didn't participate in this class. I'm extremely sorry for that, and I will try to join the next one. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি গত ক্লাসে অ্যাটেন্ড করতে পারেননি। আপনি গীতা সম্পর্কে কি জানেন বলুন দেখি একটা, মানে আমাদের হোয়াট ইজ গীতা? গীতা বলতে কি বুঝেন? গীতা বলতে কি বুঝেন বলুন। গীতা হচ্ছে, শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তো এখানে হচ্ছে গীতায় অর্জুন অর্জুনকে অর্জুন হচ্ছে ভগবানের বন্ধু, মানে হচ্ছে বন্ধুবৎসল ভক্ত। অর্জুনের মাধ্যমে আমাদেরকে অনেক জ্ঞান দান করেছেন। গীতা পড়ে হচ্ছে আমরা আমাদের পারিবারিক, সামাজিক জীবনের এবং আমাদের পুরা জীবনের উন্নতি লাভ করার জন্য আমরা হচ্ছে গীতা থেকে শিক্ষা লাভ করতে পারি। ফাইন, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওয়ান্ডারফুল, ইউ ফিডব্যাক ইজ সো নাইস। এবং যে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে, যেমন আপনি বলেছেন যে অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অর্জুন একটা রুলস করেছে এখানে। সামটাইমস আমরা কি করি, ফার্স্ট এড হই, যেমন অর্জুনও ফার্স্ট এড ছিল। অর্জুন, he was a great fighter, he was a great knowledgeable, great wise man, but more than Arjun was trusted. Why? Because Arjun, until Arjun did not surrender lotus feet of Krishna. Family. যতক্ষণ পর্যন্ত অর্জুন ভগবানের জন্য আত্মসমর্পণ করতে পারেনি, ততক্ষণ সে ফার্স্টেড ছিল। তো আমাদের এই গীতাটা এমন একটা জিনিস, আমরা অনেক সময় ফার্স্টেড, অ্যাংজাইটি,
ডিপ্রেশন বিভিন্ন কিছুতে আমরা স্টুডেন্ট লাইফে আমরা ভুগি। তো যদি আমরা শ্রীমদ্ ভগবত গীতা পড়ি আমরা সেখান থেকে খুব সুন্দর সলিউশন পাবো। তো গীতাকে বলা হয় ম্যাটেরিয়াল প্রবলেম স্পিরিচুয়াল সলিউশন, জাগতিক সমস্যার পারমার্থিক সমাধান। থ্যাংক ইউ সো মাচ পূজা মাতাজি। তারপর আমরা আরেকজন প্রভুদেরকে জিজ্ঞাসা করবো, সুজন কুমার দাস প্রভু আছেন? সুজন কুমার দাস প্রভু, আপনি আনমোট করে বলতে পারেন আমি গত ক্লাসে কি শিখেছেন। ওকে, আমাদের আরেকজন আছেন পুষান অধিকারী রীতি মাতাজি, আপনি অ্যাটেন্ড করেছিলেন গত ক্লাসে? পুষান অধিকারী রীতি। হরে কৃষ্ণ প্রভু, আমি গত ক্লাসে ছিলাম না, নতুন অ্যাড হয়েছে আজকে। আচ্ছা, আজকে ভালো করে শুনবেন, আগামী ক্লাসে বলবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। তৃপ্তিনাথ মাতাজি আছে? তৃপ্তিনাথ, Hare Krishna Prabhu, how are you? I am fine, and you? Yes, I am totally good. You know, I Oh. did not attend the last class because I came to know about all the activities of your group today. Julie, Didi shared all the things and I joined, but you know, I am enthusiastic to join all the classes because in the lockdown, I have already accumulated lots of questions to ask, but I found no one to ask all my questions because everyone is stuck at home. So I will do my best to join all the classes and get all the answers of my questions for which I did not find anyone to ask at all. Okay, thank you so much. So I requesting you now, I know that wherever you stay, whatever you do doesn't matter. You can you try to participate our all class, so you can get many matter, many method, many story, many philosophy. So if you are connecting our class, so you can get many things. Yes, Okay. I will. I am in touch with Geeta all the time in which situation I am in. But in the lockdown, you know, I I found lots of questions, but those I asked all my questions, they were not able to answer the questions perfectly. So Okay, I after feel class, I will give all of students, those who are participating our class. So I will give you opportunity 10 minutes for question and answer session. Okay. okay, Thank I'll be you. glad to you. Okay, bye. Thank you Hare so much. Krishna Prabhu. So time is very short. That's why now I'm starting the Mangola Charan. So you can try to hearing properly. Om Jnanatimirandasya Gananjana Shalakaya Chakshurun Militam Jnana Tasmai Shri Guruve Namaha. Namo Om Vishnupadaya Krishna Prishthaya Bhutale Srimate Bhaktivedanta Swaminiti Namini Namaste Saraswati Devi Gauravani Pracharini Nirvishesha Shunnavadi Patshatkadashatarini Vancha Kalpataruvasya Kripa Sindubhyo Evacha Patitanang Pavanavo Vaishnavebho Namo Namaha. He Krishna Karuna Sindhu Dina Bandhu Jagatpate Gopesha Gopita Kanta Radha Kanta Namastute Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanu Sute Devi Pranamami Haripriya Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasadi Sri Gaur Bhaktivinoda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Krishnaya Vasudevaya Devakinandanaya cha Nanda Gopakumaraya Govindaya Namo Namaha. Mukham karoti vachalam pangum langayati girim jatkripa tamaham bande Sri Guru Dinatarinam Shri Chaitanya Ishwaram Paramananda Madhava. Om Namah Bhagavate Vasudevaya. Om Namah Bhagavate Vasudevaya. Om Namah Bhagavate Vasudevaya. Hare Krishna. তো আমরা দেখতে পাই, প্রথমে আমি আপনাদেরকে বলবো যে গীতা যদি আমরা না পড়ি তাহলে কি হয়। তো এই বিষয়ে প্রথম আমি আপনাদের একটা খুব সুন্দর একটা ছোট একটা
ফিলোসফি বলতে পারেন, আবার স্টোরিও বলতে পারেন। তো একবার একজন খুব ভালো, যিনি গীতার ক্লাস দেন বা ভগবান সম্পর্কে জানেন, ভক্ত সম্পর্কে জানেন, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে কি প্রবলেম, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কি কি আছে, এই জড়জগৎ কি, আধ্যাত্মিক জগৎ কি, হি নোজ দ্যাট এভরিথিং, সবকিছু জানতেন উনি। তো তাকে একবার ইনভাইট করা হলো একটা গ্রামে, এই যে আপনি আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের যত ভক্তবৃন্দ আছে তাদেরকে আপনি ভগবানের কথা শ্রবণ করাবেন। তো সেই গ্রামে হাজার হাজার মানুষ সেই প্রোগ্রামে জয়েন করেছিল। তো যখন জয়েন করেছিল, তো পাঠকও ছিলেন অনেক ভালো ভক্ত। তো তারপর উনি যখন জয়েন করেছিলেন, সেখানে আমার মতো এরকম মঙ্গল আচরণ করলেন, করার পরে উনি সকল দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করলেন যে আপনারা কতজন ভগবান যে আছেন বিশ্বাস করেন, রেজ ইউর হ্যান্ডস। তো সবাইকে প্রশ্ন করলেন যে আপনারা কতজন আপনারা ভগবান যে আছেন বিশ্বাস করেন। তো এখানে হাজার হাজার ভক্ত ছিল, সবাই হাত তুলেছে যে আমরা বিশ্বাস করি। তখন উনি বললেন যে ঠিক আছে, যেহেতু আপনারা আপনারা জানেন এবং বিশ্বাস করেন, তাহলে আমি আর কি বলবো। তো আজকে আমার এই ভগবানের কথা কবিতা রানী রায়, আপনারা এটা মুভ করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো বলছে আপনারা যেহেতু জানেন যে ভগবান আছেন এবং বিশ্বাস করেন, তাহলে আজকে আমার লেকচার এখানে সমাপ্ত। হরে কৃষ্ণ। স্টপ করে দিলেন। তখন গ্রামের সবাই বলছেন না 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 না, আপনাকে আনা ছিল, ভগবান সম্পর্কে বলবেন, ভগবান সম্পর্কে জানাবেন, ভগবান কি করেন, কোথায় থাকেন, তার কাজ কি। তো উনি বলে যেহেতু আপনারা জানেন বিশ্বাস, আমি আর কি বলবো। তো সবাই বলেন না 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 না, প্লিজ আপনি কিছু না কিছু বলুন। তখন উনি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা সেখানে বসলেন, আর সবাই সেখানে হট্টগোল করলো, কাওয়ার শুরু হলো। তখন উনি আবার মাইক্রোফোন হাতে নিয়ে আবার বললেন যে আপনারা কতজন ভগবান যে আছেন বিশ্বাস করেন বা ভগবান সম্পর্কে জানেন। তখন সেকেন্ড টাইম কেউ আর হাত তোলেনি। হ্যাঁ, তখন পাঠক বললেন যে যেহেতু আপনারা জানেন না, ভগবান সম্পর্কে বুঝেন না, ভগবান সম্পর্কে কিছু বলতে পারেন না, তাহলে আমি আর কি বলবো, তাহলে আজকে আমার পাঠ এখানেই সমাপ্ত। তখন বলছে আরে প্লিজ প্রভু কিছু বলুন, আমরা শুনতে চাই। বলতে আমরা বুঝতেই পারেন না, ধারণা নেই ভগবান সম্পর্কে, আমি কি বলবো। না না প্লিজ আপনি বলুন। তখন উনি আবার আধা ঘন্টা চুপ করে বসে গেলেন। সবাই আবার খাওয়ার শুরু করলেন। আধা ঘন্টা পরে তিনি আবার বললেন যে আপনারা কতজন ভগবানকে জানেন এবং বিশ্বাস করেন, বলুন। তখন অর্ধেক হাত তুলেছে আর অর্ধেক হাত তুলেনি। তখন উনি বললেন যে আপনারা যারা অর্ধেক হাত তুলেছেন তারা থাকেন, আর বাকিরা আপনারা থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যেহেতু অর্ধেক জানেন অর্ধেক জানেন না, তো যারা জানেন তারা, যারা অর্ধেক জানে, সরি যারা অর্ধেক জানে না, অর্ধেক যারা শ্রোতা রয়েছে যারা জানে না, তাদেরকে আপনারা জানাবেন। তখন সবাই বললেন যে না 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 না, আমরা আপনার কাছ থেকে শুনবো। তখন তখন উনি একটা প্রশ্ন করলেন সবার উদ্দেশ্যে যে আমি একই প্রশ্ন 3 বার করেছি, তো একই প্রশ্ন যেহেতু 3 বার করেছি, তা আপনারা একই প্রশ্ন উত্তর 3 ভাবে দিয়েছেন। প্রথমে সবাই হাত তুললেন, সেকেন্ড টাইম কেউ হাত তুলেননি, দ্বিতীয়বার অর্ধেক হাত তুলেছেন, অর্ধেক হাত তুলেন। তো আমার যে গল্পটা বললাম আপনাদের, ঠিক আছে, তো আমাদের সরস্বতী বিশ্বাস, সরস্বতী বিশ্বাস, এটা থেকে আপনি কি বুঝতে পারলেন? একই প্রশ্নে 3 রকম ফিডব্যাক কেন? সরস্বতী বিশ্বাস আছেন? হ্যাঁ, কি? হ্যাঁ প্রভু, আই থিঙ্ক মাইক্রোফোনটা একটু প্রবলেম। হ্যাঁ হ্যাঁ প্রভু, এখন ক্লিয়ার আই থিঙ্ক। আচ্ছা, তাহলে সরস্বতী বিশ্বাস নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার শোনাচ্ছে। আচ্ছা, সাথীবেলা, সাথীবেলা আছেন? এই গল্প থেকে আপনি কি শিখতে পারলেন?
না, শীতিবেলা, শীতিবেলা আছেন? নেই। তারপর সে আমি প্রশ্ন করছি, বুঝতে পারছেন? উজ্জ্বল রায় আছেন? উজ্জ্বল রায় নেই। আচ্ছা, একজন আনমিউট করে বলুন। আপনারা এই আমার এই স্টোরি থেকে একই প্রশ্ন 3 বার করা হলো, কিন্তু ফিডব্যাকটা বিভিন্ন ভাবে আসছে। কে বলতে পারবেন দেখি? এনিওয়ান আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ। কেউ বলতে পারবেন না? রাজীব প্রভু বলেন। প্রভু প্রশ্নটা আবার মানে গল্পটা আবার একটু বললে ভালো হয়, কারণ আমাদের সাউন্ড একটু কম শোনা গেছিল, আর অনেকে মনে হয় আনকনসিয়াস আছে একটু। হাই হ্যাঁ, মাই গড, এই জন্যই তো আমি মাঝে মাঝে প্রশ্ন করি, কারণ অনলাইনে ক্লাস দিলে অনেকে আনকনসেন্ট্রেশন টেকনিক্যাল প্রবলেমের জন্য আর কি, মানে অনেকে হয়তো বুঝতে পারে না এই বিষয়টা। কে শুনতে পেরেছেন? হ্যাঁ, কে শুনতে পেরেছেন গল্পটা? আমি পেরেছি প্রভু। আচ্ছা, তৃপ্তি আমি না পেরেছি। মাতাজি, আপনি বলুন তো। আচ্ছা, কি গল্পটা আবার বলবো প্রভু? হ্যাঁ, আপনি বলুন, সবাই শোনো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হয়তো বা আপনার মতো বলতে পারবো না, বাট আচ্ছা, যতটুকু বলুন। বুঝেছি তাই বলার হ্যাঁ, চেষ্টা করব। বলুন। একজন ধার্মিক লোক, সে হুম, একটা গ্রামে গেল। তো হুম, সেখানে অনেক অনেক ভগবানের ভক্ত ছিল। হুম, তো গ্রামে সে এজন্যই গেল যাতে মানে তাদেরকে ভগবান সম্পর্কে আরেকটু বুঝাতে পারে, জানাতে পারে। হুম, তো সেখানে গিয়ে যখন সবাই তার সামনে আসলো ভগবান সম্পর্কে জানার জন্য, তখন প্রথমে তিনি জিজ্ঞাসা করলেন যে এখানে কে কে ভগবানকে বিশ্বাস করেন এবং জানেন। হুম, তখন সবাই হাত তুললো, প্রথমবার সবাই হাত তুললো। তো তখন বললো যে আপনারা সব সাধুই বললো বা ভক্ত বা যিনি শিখাতে এসেছেন তিনি বললো যে তাহলে আপনারা সবাই তো ভগবান সম্পর্কে জানেন, তাহলে আবার আমি আপনাদের কি বলবো? হুম। আপনাদের তো আর কোনো জ্ঞানের দরকারই নাই। তো আপনি মনে সবাই করবেন তো যে আপনি এটা ক্লাস দিতেছেন। হ্যাঁ, আপনি ক্লাস আচ্ছা, ঠিক, আচ্ছা, চেষ্টা করবো। নাও ইউ আর টিচার। হ্যাঁ, বলেন। তো সবাই তো ঝামেলায় পড়ে গেল, এটা বললেও তো সবাই ভাবলো যে ওমা এটা বলে তো ফ্যাসাদে পড়ে গেলাম, উনি তো আর কিছুই আমাদের বলবে না। হুম, তো তো উনি কিছুক্ষণ অপেক্ষা করে আবার সবাইকে একই কথাই জিজ্ঞাসা না, তখন সবাই রিকোয়েস্ট করলো যে না, আপনি আসলেন, কিছু তো ভগবান সম্পর্কে বলুন। হুম, এই যে আমাদের দরকার ভগবান সম্পর্কে জানা। তো হুম, প্রভু কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপর আবার জিজ্ঞাসা করলো একই প্রশ্ন যে আপনারা কয়জন ভগবান সম্পর্কে জানেন এবং বিশ্বাস করেন? তখন আর হুম, কেউই হাত তুললো না। হুম। তো থার্ড তখন টাইম। আবার জিজ্ঞাসা, হ্যাঁ, হুম, সবাই এটা বুঝাইতে চাইলো যে আমরা ভগবান সম্পর্কে জানি না এবং বিশ্বাসও করি না, আপনি আমাদের হুম, জানান এবং ভগবান সম্পর্কে বলুন। তো হুম, তখন প্রভু বললো যে আপনারা কেউই ভগবান সম্পর্কে জানেন না আর বিশ্বাসও করেন না, আমি কি বলবো আপনাদের? হুম। তো হ্যাঁ, fine. হুম, তখন যারা ছিল তারা তো তাহলে কিভাবে প্রশ্নের উত্তর দেওয়া যায় তারা ভাবলো। তো আধা ঘন্টা বা কিছুক্ষণ পর আবার প্রভু জিজ্ঞাসা করলো আপনারা ভগবান সম্পর্কে কারা জানেন এবং বিশ্বাস করেন? হুম, তো ওইখানে যারা ছিল তারা অর্ধেক হাত তুললো, অর্ধেক হাত তুললো না। হুম, ফাইন। তো হুম, তখন প্রভু বললো যে আপনারা যে অর্ধেক জানেন ভগবান সম্পর্কে এবং বিশ্বাস করেন, তারা বাকি অর্ধেককে বলে দিলেই তো হয়। হুম, আমার এখানে কি দরকার, বা আমার হুম, এখানে জানানোর কি দরকার? তো হুম, প্রভু আপনি জিজ্ঞাসা করলেন এখান থেকে প্রশ্ন যে একই প্রশ্ন, তো এটার এত রকমের উত্তর কেন, 3 রকমের হুম, উত্তর কেন? এইটা হুম, সবাইকে প্রশ্ন হিসেবে জিজ্ঞাসা করেছিলেন। তো কিন্তু আমরা কেউই বলতে পারছি না, কিন্তু আমি কিছু একটা গেস করতেছি, আমি জানি হয়তো বা হ্যাঁ, আমারটা হবে না, কিন্তু বলুন। একটু বলতে পারি। এটা কি বলা যাবে? মনে হয় না হবে, বাট মনে এমনটা জাগলো আর কি, হ্যাঁ, বলা উচিত। বলুন। এটা কি এমন কি প্রভু যে ভগবানকে আমরা যে যেমন ভাবে ডাকি ভগবান তেমন ভাবেই সাড়া দেয়, এমন কিছু কি? হুম, আচ্ছা, কিছুটা হয়েছে। খুব সুন্দর। আচ্ছা, আমাদের আরেকজন প্রভু, আপনাকে খুব অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর করে যে কনসেন্ট্রেশন দিয়ে শুনেছেন, খুব সুন্দর। হ্যাঁ, আপনার ফিডব্যাকটা ছিল যে আমরা ভগবানকে যে যেভাবে জানি সেভাবেই হয়তো সাড়া দেয়, তাই না? হ্যাঁ, এমনটাই আচ্ছা, ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমাদের আর কেউ বলবেন এটা থেকে কি শিখতে পারলেন? প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ, ভক্তি কুসুম প্রভু, হ্যাঁ বলুন। প্রভু আমার মনে হচ্ছে যে আমাদের আর কি ভগবানের প্রতি যে বিশ্বাসটা সেটা হয়তো বা সেটা অতটা বেশি গভীরতা আমাদের এখনো হয়নি।
এই কারণে আমাদের বিভিন্ন অ্যান্সারে বিভিন্ন কিছু আসতেছে আর কি। মানে একদম কাছাকাছি হয়ে গেছে, কিন্তু এক্সাক্টলি অ্যান্সারটা একদম আপনি মানে 90%, আপনার 90% আর তৃপ্তিমতা দিয়েছে 80%। আচ্ছা দেখি আর কি আছে, আর কি বলতে পারবেন? হরে এনিওয়ান? কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলুন আমি বলি একটু চেষ্টা করি। বলুন। প্রথম প্রশ্নে যখন সবাই উত্তর দিল যে হ্যাঁ তারা ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বর পৃথিবীতে আছেন, তো ঈশ্বরকে যেহেতু তারা বিশ্বাস করলো যে পৃথিবীতে তিনি আছেন, আমাদের মাঝে আছেন, জীবনের ক্ষেত্রে সেটা প্রয়োগ করবে। দ্বিতীয়বারে হচ্ছে যে কেউই আর কি করলো না, রেসপন্স করলো না, যে উনি যাতে চলে যাবে সেটা ভেবে যে বললো না যে ঈশ্বর আমাদের ভিতরে আছেন। তো এখানে কি হবে, আমরা যেহেতু সংশয় নিয়ে থাকি, আমাদের আরো জানতে হবে ঈশ্বরের ব্যাপারে। আর তৃতীয়বার হচ্ছে অর্ধেক লোক আর কি রেসপন্স করলো, বাকি অর্ধেক করলো না। সেক্ষেত্রে আমরা যারা জানি বা বুঝি বা যাই করি, পাশের জনকে বা আশেপাশের মানুষজনকে তারাও যাতে ঈশ্বরে বিশ্বাস করে, সেগুলো আর কি করা। এটুকুই বুঝলাম। আচ্ছা যাই হোক, অনেক চেষ্টা করেছেন আপনারা সবাই, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে আমরা হচ্ছে ভগবান সম্পর্কে সবাইগুলোই মোটামুটি কাছাকাছি ছিল। এটা হচ্ছে আমরা ভগবান সম্পর্কে কনফিউজড মানে 100%, মানে আমাদের কনফিডেন্স মানে ভগবান। আমরা একটা ক্লাস আপনারা যখন নেক্সটে আমাদের কোর্স গুলা করবেন, সিইং বিলিভিং, আমরা অনেক সময় ভাবি যে না দেখবো তারপর বিশ্বাস করবো, যা প্রভু, দেখি না। হ্যাঁ একটা কথা ছিল, বলুন। এটা কি এমনটা বুঝাইলো যে আমাদের আপনারটা মোট হয়ে গেছে, হ্যাঁ আনমোট করুন। হ্যাঁ বলুন। আচ্ছা, ওই যে আমার একটা কথা ছিল তো তাই হয়তো বা মিউট হয়ে গেছে। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, তো এটা দ্বারা কি এটা বোঝানো হয়েছিল যে আমাদের ভগবানের প্রতি যে বিশ্বাস, এটা মানুষের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়? হ্যাঁ হয়, কিন্তু আমরা মানে কনফিউজড, মানে আমরা বিশ্বাস তো আছে, যেমন আমরা যখন পেপসুডেন্টের প্রতি বিশ্বাস আছে, পেপসুডেন্ট কিনে আমরা বাঁচতে থাকি। বাইরে যখন ফুচকা খাই বা কি বলে চটপটি খাই, ফুচকা বিষ মাখিয়ে রেখেছে কিনা আমরা ডাউট করি না, আমরা খেয়ে ফেলি। তারপর আমরা ফুচকার ভিতরে বিশ্বাস আছে। রিক্সাতে উঠি, রিক্সাওয়ালার প্রতি বিশ্বাস আছে। তারপরে যখন আমরা মোবাইল ফোনে ফ্লেক্সিলুট করি, বিশ্বাস আছে। এরকম ভগবানের প্রতি বিশ্বাস আমাদের খুবই কম। তো এটা আনতে হলে আমাদের কি করতে হবে, আমরা নেক্সট ক্লাসগুলো যখন শুনবো তখন আমাদের প্রতি চলে আসবে এটা আস্তে আস্তে। হরে কৃষ্ণ। তো আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারি যে আমরা ম্যাক্সিমাম আমরা কি কনফিউজড, যে না একদম এনথুজিয়াস্টিক না ভগবান আছেন। প্রথম যে প্রশ্নটা করেছিল যে সবাই প্রথম যারা হাত তুলেছিল তারা প্রথমে হাতই তুলে থাকতো, তারা আবার দ্বিতীয়বার যদি একই প্রশ্ন থাকতো একইভাবে হাত তুলতো, কিন্তু অর্ধেক হাত তুলেছে, যদি এবার আমরা হাত না তুলি তাহলে তো বলবে না, এরকম একটা কনফিউশন ছিল। তো জন্য আমরা কনফিউজ থাকি অনেক সময় ভগবানের বিষয়ে। তো যাই হোক, তো এখন আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতার যে 6ষ্ঠ অধ্যায়, তো আমি আরেকটা স্টোরি বলবো। এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, হ্যাঁ এই গীতাটাতে আমরা গীতাটা যে কি বস্তু এই বিষয়ে খুব সুন্দর একটা কাহিনী আছে। সবাই আমার কাছে এই শ্লোকটা আগে পড়বেন। এটা হচ্ছে গীতার মাহাত্ম্যের একটা শ্লোক। মলিনে মোচন পুংসাম জল স্নানম দিনে দিনে, তারপর হচ্ছে কি সকৃত গীতা অমৃত স্নানম সংসার অমল নাশনম। তো বলছে মলিনে মোচন পুংসাম, মলিনে মানে মল বা ডার্টি, মলিনে মোচন পরিষ্কার করে, পুংসাম সংস্কৃতে পুংসামকে বলা হয় জীব, পুংসাম মলিনে মোচন পুংসাম, জীব প্রত্যেকদিন স্নান করে নিজেকে এক্সটার্নাল ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। মলিনে মোচন পুংসাম জল স্নানম দিনে দিনে, প্রত্যেকদিন জলে স্নান করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে। সকৃত গীতা অমৃত স্নানম, প্রত্যেকদিন যদি গীতার কথা আমরা শ্রবণ করি, গীতা আমরা অধ্যয়ন করি, গীতা স্টাডি করি, গীতা ঘরে রাখি, গীতাকে আমরা পূজা করি, গীতাকে আমরা আমাদের সঙ্গী করতে পারি। তো হচ্ছে সকৃত গীতা অমৃত স্নানম সংসার অমল নাশনম। তো সংসার যে অমল মানে সংসার যে আমরা দুঃখ, এগুলা কি করবে, দূরীভূত করবে। তো এই বিষয়ে খুব সুন্দর একটা স্টোরি আছে, এটা হচ্ছে একটা পুরাণের একটা স্টোরি। তো তো এখন বিশেষ করে আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের মন খুব চঞ্চল থাকে আমাদের, বা আমাদের মনকে আমরা এক জায়গায় ধীর স্থিরে বসতে পারি না। তো সেই জন্য মাঝে মাঝে আপনাদেরকে ছোট ছোট স্টোরি বলবো, যেটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো এটা হচ্ছে আমরা যদি গীতা যদি আমাদের ঘরে থাকে, বা গীতার যদি একটা
একটা ওয়ার্ড যেমন যদা যদাহি, যদা কথাটা যদি আমার মেমোরিতে থাকে, বা পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনের অর্থে সম্ভব আমি যুগে যুগে, পরিত্রাণায় কথাটা একটা ওয়ার্ড বা একটা গীতার একটা শ্লোকও যদি ঘরে থাকে তাহলে কি ফল লাভ হয়। তো এই একবার কি হয়েছিল, একজন আর্মির কমান্ডার ছিলেন যিনি আর্মিতে চাকরি করতেন। তো আর্মির লোকেরা তো খুব ব্রেভি হয়, খুব সাহসী হয়, তারা অনেক শক্তিমান হয়, তাদের অনেক কনফিডেন্স থাকে, তারা সবকিছুতে একটা সাহস নিয়ে কাজ করে। তো আর্মির কমান্ডার চাকরি করতেন, তো ওনার ওয়াইফ থাকতেন গ্রামে। তো উনি চাকরি করতেন মনে করেন হিলটেক এরিয়া, একটা যেমন চট্টগ্রাম বান্দরবনের দূরে চাকরি করতেন। আর এটা কিন্তু একটা বাস্তব ঘটনা, হ্যাঁ, এটা ইন্ডিয়াতে একটা ঘটনা হয়েছিল। তো এই ঘটনাটা আমাদের একজন মহারাজ বলেছিলেন গীতা জয়ন্তী মহোৎসবে, যে গীতা যদি আমরা ঘরে রাখি কি হয়, তো সেটা আপনাদেরকে আমি রিপিট করছি। তো এই আর্মির কমান্ডার উনি চাকরি করতেন, তো হঠাৎ তার কাছে তার যে ফ্রেন্ড ছিল, একই গ্রামে থাকতেন, তো তার ফ্রেন্ড তাকে গিয়ে বললেন যে দেখো তোমার যে ওয়াইফ উনি তো মারা গিয়েছেন, তোমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। হচ্ছে উনি স্ট্রেঞ্জ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি ব্যাপার আমার ওয়াইফ মারা গেল, বাড়ি থেকে কেউ বললো না। বাড়িতে কেউই ছিল না, শুধুমাত্র তার ওয়াইফই থাকতেন। তো উনি কি করলেন, তাড়াতাড়ি ছুটি নিয়ে উনি বাড়িতে চলে গেলেন। আর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত্র হয়ে গেল। আর যখন রাত্র হয়ে গেল গিয়ে দেখছেন যে ভেতর থেকে দরজা লাগানো। তখন উনি দরজা এরকম নক করছেন, তখন দরজা খুলছে না, তখন জুড়ে জুড়ে বলতে লাগলো কে ভেতরে, দরজা খুলো দরজা খুলো। তখন তার ওয়াইফ কি করলেন, তার ওয়াইফ দরজাটা খুললেন। আর যখন দরজা খুললেন তখন দেখলেন যে তার ওয়াইফের মতো। তখন সে ভাবতে লাগলো, আরে আমার ফ্রেন্ড বললো যে ওয়াইফ মারা গেছে, এখন দেখছি আমার স্ত্রী ঘরেই আছে। তখন সে চিন্তা করতে লাগলেন ব্যাপারটা কিরকম হলো। সেটা ছিল রাত্রকাল। যাই হোক, ওয়াইফ তাকে আবার খাওয়া দাওয়া দিয়েছে, সে খেয়েছে, ঘুমিয়েছিল একসাথে। এভাবে সে যখন বাড়িতে 2-3 দিন থাকছে, তো আস্তে আস্তে তার যে শরীরের স্ট্যান্ড, শরীরের বল, শক্তি, তারপর হচ্ছে তার লাবণ্য আস্তে আস্তে সবকিছু শুকাতে লাগলো। 1 সপ্তাহের ভিতরে তার শরীর খারাপ হতে লাগলো। তখন তার স্ত্রীকে বললো যে আচ্ছা, আমি বাড়িতে আসার পর থেকে আমার শরীর ডাউন হয়ে যাচ্ছে, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি ডাক্তার দেখাতে যাবো। তখন তার স্ত্রী বললো যে না, ডাক্তার দেখাতে হবে না, তুমি এখানেই থাকো। তখন সে বলছে না, কেন তুমি আমাকে না করছো কেন, আমাকে ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে সে ডাক্তার দেখাতে গেল। কি ডাক্তার দেখাতে গেল? হোমিও ডাক্তার, হোমিও। তো হোমিও ডাক্তার যখন দেখাতে গিয়েছিলেন, তখন হোমিও ডাক্তার কি করলেন, তাকে প্রেসক্রাইব করে মেডিসিন দিলেন। তো মেডিসিন দেওয়ার পরে তারপর কি করলেন, সেই মেডিসিনটা নিয়ে, তখনও রাত্রকাল ছিল, ঘরে যখন প্রবেশ করবে তখন তার স্ত্রী আবার দরজা লাগিয়ে ঘরে বসে আছে। তখন সে বলছে এই দরজা খোলো। তার স্ত্রী দরজা খুলছে না, বলছে যে ভেতর থেকে বলছে যে না, তুই করে বলছে, তুই বলছে তুই আগে ওষুধটা ফেলে দে, ওষুধটা বাইরে ফেলে দে। তো বলছে না, আমি ওষুধ ফেলবো না, আমি অসুস্থ, তুমি এরকম কেন করছো আমার সাথে, তুমি এরকম করতে না, আমি অসুস্থ, আমি তোমার হাজব্যান্ড, আমি তোমার স্বামী, তুমি ওষুধ ফেলে দিতে কেন বলছো, আমি ওষুধ না খেলে কিভাবে বাঁচবো। বলছে না, তুই ওষুধটা ফেলে দে আগে। হ্যাঁ, অনেক সময় হাজবেন্ড রাগ করলে কি তুই তাই বলে না, তুই, তুই ওষুধটা ফেলে দে। তখন হাজবেন্ড বলছে কি ব্যাপার, ওষুধ ফেলে দেবো, বলছে না আমি ওষুধ ফেলবো না। তখন কি করলো, ওষুধ নিয়ে যেই ঘরে ঢুকেছে, দেখছেন যে তার শরীরের, তার যে ওয়াইফের যে বডিটা, সেটা একদম কঙ্কাল সার হয়ে তার সামনে একটা বিভৎস রূপ হয়ে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তখন তো সে ভয় পেতে লাগলো। তখন সে কি হলো, তার ওয়াইফের শরীরটা একদম কঙ্কাল সার হয়ে তার সামনে পড়ে গেল। তখন সে দৌড়ে চলে গেছে এখান থেকে, পালিয়ে পালিয়ে কিছু ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে নিয়ে আসলেন, এনে বললেন যে দেখুন এই ব্যাপার। তখন বৈষ্ণবেরা বললেন ঠিক আছে, দেখি তো আপনার ওষুধটা কি। তখন বললেন যে দেখি আপনার ওষুধের প্যাকেটটা। তো যে হোমিও ওষুধ দেখবেন যখন দেয়, তখন দেখবেন যে হোমিও ওষুধের প্যাকেট গুলো সাধারণত কাগজের হয়। তো সেই হোমিও ওষুধের প্যাকেটের যে কাগজ ছিল, সেই কাগজে গীতার একটা শ্লোক লেখা ছিল, গীতার একটা শ্লোক। সেই শ্লোকটা যেহেতু ছিল, তো সেখানে অপবিত্র জিনিস কিছু থাকতে পারে না। আর তার স্ত্রী
মরে কি হয়েছিল, প্রেত হয়ে গেছিল, প্রেত শরীর, মানে খারাপ দেহ শরীর নিয়ে এই বাড়িতেই থাকতে, মানে থাকতে বসবাস করতে লাগছিল। তা আমরা দেখতে পাই যে গীতার একটা শ্লোক শুধুমাত্র ঘরে আসাতে তার স্ত্রীর যে অসৎ শরীরটা, খারাপ শরীরটা, সেটা সেখানে থাকতে পারেনি। তখন সে সাধুদেরকে বলে, এখন আমার কি করা কর্তব্য? তো বলছেন, তখন সাধুরা বলছেন যে আপনার ভাগ্য অনেক ভালো, আপনার হাতে এই গীতার শ্লোকটা ছিল। তো এই গীতার শ্লোক যেহেতু আপনাদের ছিল, আপনার কোনো অমঙ্গল করতে পারেন, আর এই কি করতো, আপনাকেও মেরে ফেলতো সেখানে। তখন তো সে বললো যে এখানে তাহলে আমার এখন কি করা উচিত? তো যে আপনাকে আপনার বাড়িতে 18টা গীতা অধ্যয়ন করান সাধুদেরকে দিয়ে, একটা অনুষ্ঠান করেন। সেখানে যখন গীতার 18টা অধ্যায় প্রাপ্ত হবে, আর সেখানে একটা যজ্ঞ অনুষ্ঠান করেন। কি যজ্ঞ? তো আপনারা দেখতে পাবেন অনেক সময় আমাদের ইস্কনে যজ্ঞ অনুষ্ঠান করা হয়। এই যজ্ঞ হরিনাম যজ্ঞ। এই যজ্ঞ অনুষ্ঠান করলে আপনার স্ত্রীর শরীর সেখান থেকে মুক্তি লাভ করবে। তখন সে 18টা গীতা নিয়ে 18 জন বৈষ্ণবকে ডাকলেন, ডেকে তখন তাদেরকে দিয়ে গীতা পাঠ করালেন, 18টা অধ্যায়, সংস্কৃত শ্লোক, অর্থ, তাৎপর্য সহ। এভাবে প্রায় 18 দিন লেগেছে। 18 দিন গীতা পাঠ চলছে, আর একটা যজ্ঞের অনুষ্ঠান করেছে। 18 দিন পরে এই যজ্ঞ থেকে একটা সুন্দর একটা মেয়ে সেখান থেকে আবির্ভূত হলো। আর তখন সাথে সাথে বৈকুণ্ঠ থেকে একটা রথ আসছে, এসে তাকে ভগবত ধামে নিয়ে গেছেন। বলেন হরে কৃষ্ণ। এটা একটা পুরাণের কাহিনী। তো আমরা দেখতে পাই যে এই গীতা পাঠ করলে আমাদের কি ফল লাভ হয়। তা আমরা অনেক সময় ছোট গীতাতে দেখতে পাই যে 1 অধ্যায় পাঠ করলে চন্দ্রলোক চলে যাবে, 2 অধ্যায় পাঠ করলে পিতৃলোক চলে যাবে। একটাও যদি গীতার অধ্যয়ন করো, এত লোক পাবেন। আসলে আমাদের শিল প্রভুপাদের গীতাটা এরকম নয়। আপনারা যদি তাৎপর্যগুলো পড়তে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে গীতাটা কত তাৎপর্য। তো আমি এই শ্রীমদ্ ভগবত গীতা থেকে 6ষ্ঠ অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করব। 6ষ্ঠ অধ্যায় যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আপনারা আমার সাথে সাথে বলবেন। এর আগের শ্লোকটা 6ষ্ঠ অধ্যায়, যদি কারোর কাছে গীতা থাকে, 6ষ্ঠ অধ্যায়ের 34-35 নম্বর শ্লোক। হ্যাঁ, এর আগে শ্লোকটাতে বলা হয়েছে, চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্ধ দৃঢ়ম তস্যহম নিগ্রহম মনোবায়ুরিব সুদুষ্করম। নেক্সট শ্লোকটা আমি আজকে আলোচনা করব। অর্জুন কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, অনুবাদটা একজনে পড়তে পারেন। 34 নম্বর শ্লোকের অনুবাদটা একজনে পড়ুন, আনমুট করতে। দেখি কে আগে আনমুট করতে পারে। গীতা কার কাছে আছে? 6ষ্ঠ অধ্যায় 34 নম্বর শ্লোক আছে গীতা কার কাছে? নেই না? ঠিক আছে, আমি পড়ছি। তো এই গীতার অনুবাদ এখানে বলা হয়েছে। আপনারা যখন নেক্সট ক্লাসে আপনারা আশা করবো সবার কাছে গীতা রাখবেন। তো এখানে বলা হচ্ছে, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ওই ইন্দ্রিয়ের আদির বিক্ষেপ উৎপাদক, দুদুর্মনীয়, অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি। মন আমাদের খুব চঞ্চল, এটা শুধু আমাদের নয়, এটা অর্জুনেরও মন চঞ্চল ছিল। কৃষ্ণ এখানে সলিউশন দিয়েছেন। শ্রী ভগবান ওবাচ, 35 নম্বর শ্লোকে বলা হয়েছে, অসংশয় মহাবাহু মন দুর্নিগ্রহম চঞ্চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যন চ গৃহতে। তো বলছেন অসংশয় মহাবাহু। তো আমি গীতার গানটা খুব সুন্দর, আপনারা শ্রবণ করবেন। অসংশয় সেই কথা তুমি যা কহিলে, অত্যন্ত কঠিন সেই মনের চঞ্চলে, কিন্তু যদি করে চেষ্টা শুনহ কুন্তেয়, বৈরাগ্য সাধনে তব হয় কার্য শ্রেয়। অনুবাদ একজনে পড়তে পারবেন? অনুবাদ 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু, পড়বো? হ্যাঁ, পড়ুন পড়ুন। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কুন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। থ্যাংক ইউ। তো আমরা দেখতে পাই যে আমরা অনেক সময় বলি যে আমাদের মন চঞ্চল, মন অনেক কিছু চায়, মন চায় আকাশের তারা, মন চায় কি মানে রাজা হয়ে যেতে, মন চায় গাড়ি পেতে, মন চায় আমাদের মন অনেক কিছু আমাদেরকে প্রশ্ন করি।
আমার বাবা কেন ডাক্তার হলো না, আমার মা কেন ইঞ্জিনিয়ার হলো না, আমার চুলগুলো কেন কুকরানো হলো না, আমার নাকটা কেন চোক্কা হলো না, আমার বডিটা কেন এরকম সুন্দর ফিটনেস হলো না, আমি লম্বা হলাম না। এটা মনের শুধু বিভ্রান্ত। মন আমাদেরকে অনেক কিছু বলে। মনকে বলা হয় থটস অফ স্টোর হাউস, মানে চিন্তার গুদামঘর। তো এই মন বিষয়ে ভগবান এই ষষ্ঠ অধ্যায়ে বলছে মনকে কিভাবে স্থির করা যায়, কিভাবে অভ্যাসের মাধ্যমে। তো এই মন আমাদেরকে বলছে, মন এমন কিছু কি বলবে আমাদেরকে যেটা আমাদেরকে বলছে চিটিং প্রপেন্সিটি। আমাদেরকে আমাদের মন থেকে যেটা আসবে সেটা ভাববেন যে সেটা আপনার সাথে প্রতারণা করবে, মন আপনার সাথে প্রতারণা করবে। তো বলছে মনের কাজ হচ্ছে আমাদেরকে প্রতারণা করা। আর আমাদের প্রভুপাদ বলছেন মনের কাজ হচ্ছে সংকল্প এবং বিকল্প দুইটা চিন্তা করা। আমরা সবসময় সংকল্প করে রাখবো যে না, আজকে আমি মনকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই মনকে আগে ভগবানকে দর্শন করাবো। ঘুম থেকে উঠে আমি আজকে মনকে ভগবানের নামে নিবিষ্ট করব। মনকে আমি আজকে একটা সুন্দর একটা কীর্তন শোনাবো। মনকে আজকে প্রথমে আমি মোবাইল দেখবো না, মোবাইলটা দেখবো না, মনকে দেখাবো না। মন চাইবে কিন্তু এখনই মেসেজ চলে আসছে, তোমার এখনই তোমার নোটিফিকেশন আসছে, এখনই তোমার অনেক কমেন্টস আসছে, কিন্তু মনকে বলতে হবে তুমি শান্ত হও। তো আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি প্রভুপাদের গুরুদেব ছিলেন, তো উনি বলেছেন মনকে সকালবেলা ঘুম থেকে উঠে, হ্যাঁ প্র্যাকটিক্যাল না, বলছে মনকে সকালবেলা ঘুম থেকে উঠে 100টা কি করতে হবে, জুতার বাড়ি দিতে হবে, জুতার বাড়ি। হ্যাঁ, আর ঘুমাতে যাওয়ার আগে, সাধারণত আমরা ঘুমাতে যাই, দেখবেন যখন মানুষ ঘুমাতে যায় তখন ঝাড়ু দিয়ে, বিছানা ঝাড়ু দিয়ে, ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, বিছানাটা পরিষ্কার করে। তো বলছে ঘুমাতে যাওয়ার আছে 100টা ঝাঁটার বাড়ি দিতে হবে মনকে। হ্যাঁ, হে মন তুমি কেন এরকম করছো? তো সেজন্য এখানে ভগবান বলছেন যে মনকে এরকম করতে, স্থির করতে হলে আমাদেরকে অভ্যাস করতে হবে। তো সবাই আমার একটা স্লোগান মনে রাখবেন, যে চিন্তা করুন কাজ হয়ে যাবে। আমি আবার ক্লাসের পর জিজ্ঞাসা করি, চিন্তা করুন কাজ হয়ে যাবে, কাজটা চালিয়ে যান, অভ্যাস তৈরি হবে, অভ্যাস তৈরি করুন, চরিত্র গঠন হবে, চরিত্র গঠন হলে সাফল্য লাভ করবে। আমি আবার বলছি, চিন্তা করুন, আগে যে কোনো বিষয়ে আমি আগের দিনে চিন্তা করতে পারি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে মনকে কি ভাবে এঙ্গেজ রাখবো। আমি চিন্তা করুন কাজ হয়ে যাবে, কাজটা চালিয়ে যান, অভ্যাস তৈরি হবে, অভ্যাস তৈরি করুন, চরিত্র গঠন হবে। তো আমাদের অনেক ব্যাড হ্যাবিটস আছে, অনেক গুড হ্যাবিটস আছে। তো আমাদের একটাকে বলা হয় ব্যাড ডগ, আর একটা হচ্ছে গুড ডগ। একটা খারাপ কুকুর, একটা ভালো কুকুর আছে আমাদের শরীরে। তো আমাদের যে ব্যাড হ্যাবিটস গুলো আছে এগুলাকে আমাদেরকে বাদ দিতে হবে। তো হচ্ছে অভ্যাসটা চালিয়ে রাখতে হবে কি গুড হ্যাবিটস এর জন্য। তো অভ্যাস চালিয়ে যান, কি হবে, চরিত্র গঠন হবে, চরিত্র গঠন হলে সাফল্য লাভ করতে পারবে। তো এই স্লোগানটা আমাদের কে বলেছিলেন, আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদের একজন শিষ্য হিজ হোলিনেস রাধানাথ স্বামী বলেছিলেন যে চিন্তা করুন কাজ হয়ে যাবে, কাজটা চালিয়ে যান, অভ্যাস তৈরি হবে, অভ্যাস তৈরি করুন, চরিত্র গঠন হবে, চরিত্র গঠন হবে, কাজে সাফল্য লাভ করতে পারবে। তো এখানে তাৎপর্যটা একটু একজনে পড়ুন, আরেকজন পড়ুন, আমাদের মাতাজির কাছ থেকে পড়তে পারেন তাৎপর্যটা এই শ্লোকের। কারোর কাছে গীতা নেই মনে হয় না। তো যাই হোক, প্রভু আমার আমাদের কাছে আছে প্রভু। হ্যাঁ প্রশান্ত মিত্র পড়ুন তাৎপর্যটা। আচ্ছা, তাৎপর্যটা একটু বড়। হ্যাঁ পড়ুন, অল্প আচ্ছা বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট আচ্ছা। লাগবে। অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। ভগবানও সেই কথা স্বীকার করলেন, কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। সেই অভ্যাসটি কি? বর্তমান কলিযুগে তীর্থবাস, পরমাত্মা ধ্যান, মোহ, ইন্দ্রিয়গুলির নিগ্রহ, ব্রহ্মচর্য, নির্জনবাস আদি কঠোর বিধি পালন করা সম্ভব নয়, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তি সাধন করা যায়। ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অত্যন্ত শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্য শিক্ষা লাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। কৃষ্ণলীলার প্রতি
কৃষ্ণ লীলার প্রতি আসক্তি বস্তুত খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশানুভব, অর্থাৎ পারমার্থিক সন্তোষ। এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্তিরূপ তৃপ্তির মতো। ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভব হয়। সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয়াসক্তি থেকে মুক্ত হয় এবং অপ্রাকৃত তৃপ্তি অনুভূত হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা, এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য। এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। হরে কৃষ্ণ। অনেক সুন্দর করেছেন প্রশান্ত বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে আপনি কৃষ্ণ প্রভু, এটা কি 6ষ্ঠ অধ্যায়ের 10 নম্বর শ্লোক? 35 নম্বর শ্লোক। 35, ষষ্ঠ অধ্যায়ের 35। আচ্ছা, তো আমরা দেখতে পাই এখানে বলছে অ্যাটাচমেন্ট টু কৃষ্ণ কনসাসনেস, ডিসঅ্যাটাচমেন্ট অর্থ আমাদেরকে কি করতে হবে, বিষয়ের প্রতি বাদ দিতে হবে আমাদের, আসক্তি। তো এখানে বলছে মন আমাদের, আপনারা জানেন কিনা আমি জানি না, ভগবান আমাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে একটা জিনিস চেয়েছে, কি বলছে, যে তোমরা শুধু মনটা আমাকে দাও। কিন্তু আমরা মনটা বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছি। অনেকে বলে মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই মন বাবা মাকে দিলাম, এই মন আত্মীয় স্বজনকে দিলাম। তো মনটা এমন যে মনটা কি করে, আমাদের মনটা কি করে ফুল নিয়ে মনটা টিএসসির মধ্যে দাঁড়িয়ে থাকে, বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে থাকে, তুফানের ভিতরে দাঁড়িয়ে থাকে মন। এর মনটা কিসের জন্য দাঁড়িয়ে আছে? তো মনটা, এই ফুলটা যদি আমরা কৃষ্ণের জন্য দাঁড়িয়ে থাকি তো কৃষ্ণ আমাদের কাছে আসবে। কিন্তু আমাদের মনটা এতই আসক্তি যে না, আমি ফুল নিয়ে টিএসসি মোড়ে দাঁড়িয়ে থাকবো, ফুল নিয়ে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে দাঁড়িয়ে থাকবো। তো আমরা কি হচ্ছে, মন আমাদের বিভিন্ন ভাবে আমাদেরকে প্রতারিত করছে। তো আমি অনেক সময় দেখি যে বৃষ্টির মাঝেও দাঁড়িয়ে আছে দুজন, মানে মন এতই আসক্তি এর প্রতি। তো আমাদের এই মনটাকে বলা হচ্ছে কৃষ্ণের প্রতি আমাদেরকে আসক্তি লাভ করতে হবে। তো এই কৃষ্ণের প্রতি আসক্তিটা কিভাবে আসবে? তো এখানে আমাদের প্রভু পড়েছেন, একটা এক্সাম্পল দিয়েছেন যে কি ক্ষুধার্ত ব্যক্তি যেরকম, যেমন আমরা যখন খুব হাংরি থাকি, তো হাংরি থাকাকালীন আমরা কি যা দেয় তাই ভালো লাগে। যদি পান্তা ভাত দেয়, পান্তা ভাতই দেয়, তাড়াতাড়ি খাই। যদি বলে যে আলু ভর্তার ডাল, আলু ভর্তা, হলের ভিতরে যখন আমরা ছিলাম এই আলু ভর্তার ডালই খেতাম, মানে খিদা। যদি খিদা পেট ভরা থাকে, আপনাকে রসমলাই দিবে, আপনার গোলাপ জাম দিবে, আপনাকে আনারস দিবে, আপনাকে কাঁঠাল দিবে, আম দিবে, যাই দিবে, না না না, নো নিড, আমার পেট ভরা। তো আমাদের যে আসক্তিটা কিসের প্রতি আগে দেখতে হবে। তো আমরা দেখতে পাই, আমরা যেহেতু জড় দেহ লাভ করেছি, এই জড় জগতে আছি, তো আমাদের আসক্তিটা জড় জিনিসের প্রতি বেশি ধাবিত হয়, জড় জিনিসের প্রতি ধাবিত হয়ে যায়। তো আমাদের শিল প্রভুপাদ এখানে একটা উদাহরণ দিয়েছেন, আমাদের প্রভু পড়েছিলেন যে এই মনকে আসক্তি করতে হলে, কৃষ্ণের প্রতি আসক্তি করতে হলে কি করতে হবে, কৃষ্ণের কথা শ্রবণ। ঠিক যেরকম কোন একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে, এটা ন্যাচারাল, তখন সে যখন তার সাথে সবসময় কথা বলে, তার ছবিটা দেখে, তার টুনটা শুনে, তার সাথে ঘুরে, তাকে নিয়ে সবসময় চিন্তা করে, শয়নে স্বপনে ঘুমানে টয়লেটে গেলেও তাকে দেখে। আমরা দেখতে পাই যে এই শুধু তাকে নিয়ে ভাবে। তো ঠিক আমরা যখন কৃষ্ণকে নিয়ে ভাববো, যে সকাল ঘুম থেকে উঠে কৃষ্ণকে দর্শন করব, কৃষ্ণকে আমি একটা আগরবাতি দেখাবো, কৃষ্ণর জন্মাষ্টমীর দিনে আমি কৃষ্ণের উপবাসটা পুরো পালন করব, কৃষ্ণকে আমি ভোগ নিবেদন করব, কৃষ্ণর কথা আমি লীলা পুরুষোত্তম বইটা পড়বো, আপনি আপনি একটা কৃষ্ণাস ড্রিম দেখবেন, একটা কৃষ্ণের একটা স্বপ্ন দেখবেন। আমরা কি কৃষ্ণকে স্বপ্ন দেখি? আমরা দেখি না। আমরা দেখি কি, এই রিস্কার ভিতরে আমরা ঝগড়া লেগেছি, আমরা অ্যাক্সিডেন্ট করেছি, আমরা বিভিন্ন দিকে স্বপ্ন দেখতেছি, আমরা কৃষ্ণকে স্বপ্ন দেখি না। তো আমরা কেন দেখি না? কারণ আমরা কৃষ্ণকে নিয়ে ব্যস্ত না। আমরা যেটা নিয়ে বসছি বলছে জমজম বাপি স্মরণম ভাবতে জন্তে কলবরম তম তমে বইতে কুন্তে সদা তদ্ভাব ভাবিতম। আমরা যে যেরকম চিন্তা করি, আমরা সেরকম ভাবটাই আমরা দেখি রাত্রের বেলা। তো এটা প্রভুপাদ বলছেন, ইভেন আমরা শাস্ত্র আছে, জড় বড় হরিণের কথা চিন্তা করতে হতো, হরিণের দেহ প্রাপ্ত হয়েছিল। তা আমরা প্র্যাকটিক্যালি আমরা সবাই সেটা জানি। আমরা অনেক সময় রাতে স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখি, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি, মারামারি করেছে, আমরা কি হয়েছে, ব্যাকআপ হয়ে গেছে, এগুলো স্বপ্ন দেখতেছি আমরা। কারণ কি, আমরা এগুলো নিয়ে ব্যস্ত, আমরা কৃষ্ণের প্রতি আসক্তি না। তো কৃষ্ণের প্রতি আসক্তি কিভাবে শব্দ, তো কৃষ্ণের প্রতি আসক্তি কিভাবে আসবে? তো সেজন্য আমাদেরকে প্রথম ফার্স্ট তো ভগবান আমাদেরকে এমন 5টা জিনিস দিয়েছেন, যে 5টা জিনিসের মাধ্যমে আমরা কৃষ্ণের প্রতি আসক্তি করতে পারি। নো নিড ফর মানি, নো নিড ফর
ওয়াইজ ম্যান, নো নিড ফর, কি বলা যায়, আমাকে সুন্দরী হতে হবে, বিউটিফুল, লার্নেড, ফেম, নেম, বিউটি, নো নিড। আমাদেরকে সুন্দর হতে হবে, আমাকে স্মার্ট হতে হবে, আমি পপুলার হতে হবে, কিছুই লাগবে না। ভগবান জাস্ট আমাদেরকে বলছে, তোমাকে যে আমি সুন্দর মুখ দিয়েছি, নাম্বার ওয়ান, তোমাকে যে সুন্দর একটা কথা বলার যে বাক শক্তি দিয়েছি, তুমি বাক শক্তি দিয়ে আমার স্তুতি করো, আমার কথা বলো মানুষকে, আমার কথা শ্রবণ, কান দিয়েছি, কান দিয়ে শ্রবণ করো, চোখ দিয়ে আমাকে সুন্দর করে দর্শন করো, হাত দিয়ে আমার জন্য সেবা করো। আমরা ভগবানের জন্য একটা ফুল দিয়ে ভগবানকে সেবা করতে পারি, ভগবানের পাত্র মাজতে পারি, ভগবানের জন্য ফল কাটতে পারি, পা দিয়ে আমার মন্দিরে আসো। 5 থিংস, 5টা জিনিস দিয়ে আমরা ভগবানকে খুশি করতে পারি। টাকা লাগবে না, আপনাকে ধনী হতে হবে না, আপনাকে বড়লোক হতে হবে না, আপনার চুল কালো হতে হবে না, আপনাকে সুন্দর হতে হবে না, আপনাকে কি বলা যায়, খুব পিএইচডি ওলা হতে হবে না, সিম্পল। তো সেই জন্য এই ভগবানের প্রতি আসক্তিটা কিভাবে আসবে? প্রথমে আমাদের লাগবে শ্রদ্ধা, ভগবানের ভক্তদের প্রতি শ্রদ্ধা লাগবে, ভগবানের প্রতি আমাদের ভক্তি লাগবে। তো সেজন্য আমরা যদি কি করি, আবার আমরা রিপিট করি, চিন্তা করুন, কাজ হয়ে যাবে, কাজটা চালিয়ে জন্য অভ্যাস তৈরি করুন, অভ্যাস তৈরি করুন, চরিত্র গঠন হবে, চরিত্র গঠন হলে আপনার সাফল্য লাভ করবেন। আমাদেরকে অভ্যাস করতে হবে। তো আজকে আমি সেটাই বলার উদ্দেশ্য ছিল যে আমাদেরকে প্রথমে অভ্যাস করতে হবে। তো অভ্যাস কিরকম, যদি আমরা অভ্যাস না করি, এটা বলে আজকে আমার ক্লাস শেষ করে দেবো। আমাকে প্রভু বলেছিলেন 9টা, অলরেডি 2 মিনিট বাকি আছে। তো অভ্যাস যদি আমরা না করি তাহলে কি হয়, এই বিষয়ে খুব সুন্দর একটা স্টোরি আছে। তো একবার একটা গ্রামে, এটা বলে শেষ করে দেবো, ঠিক আছে? তো একবার একটা গ্রামে একটা আপনার কি বলা যায়, আগে গ্রাম অঞ্চলে আমিও দেখেছি ছোটবেলায়, কারো বাবা মা যদি মারা যেতেন, সে গ্রামে রামায়ণ অভিনয় করে দেখাতেন বা রামায়ণ কীর্তন দেখাতেন। আগে গ্রামে রামায়ণ মহাভারত এগুলো অভিনয় করে দেখানো হতো। তো এক গ্রামে একটা অনুষ্ঠান দেখাবে, সেই গ্রামে রামায়ণ অভিনয় করে দেখাবে। তো রামায়ণ অভিনয় করে দেখাতে গেলে কি কি লাগবে? রাম লাগবে, সীতা লাগবে, লক্ষ্মণ লাগবে, হনুমান লাগবে, আর কি লাগবে? রাবণ লাগবে। তো তারা এরকম ক্যারেক্টার নিয়েছেন। তো প্রত্যেকদিন তারা রিহার্সাল দেয়, হ্যাঁ, প্রত্যেকদিন রিহার্সাল। কিন্তু রাবণ রিহার্সাল করে না। তো রাবণ ছিল একটু তেরা টাইপের। তাকে বললো, আচ্ছা তুমি যে রিহার্সাল করো না, তুমি কি অডিয়েন্সে উঠে সবার সামনে সেটা পারবে? বলছে, আমার আর কি, আমার তো একটাই ডায়লগ, রাম যখন এসে তীর ছুড়বে তখন আমি করে পড়ে যাবো, একটাই ডায়লগ। বলছে, না না, এটা যদিও মনে করো সহজ, কিন্তু এটা কিন্তু কঠিন, সেখানে হাজার হাজার মানুষ থাকবে, আমাদের পর্দা যখন ওপেন করবে তুমি তো তখন ফ্রাস্ট্রেট হয়ে যাবে, নার্ভাস হয়ে যাবে। অনেক সময় আপনারা দেখবেন, আমরা ভাবি যে না আমি এটা পারবো, আমি এটা পারবো, যখন অডিয়েন্সে আমরা গিয়ে বলি তখন নার্ভাস হয়, ঘা ঘেমে যায়, গা ঘেমে যায়, হাত পা কাঁপে, এরকম হয়। তখন কি হলো, তখন সবাই অভিনয় রিহার্সাল করছে। তখন রাবণকে বারবার প্রত্যেকদিন বলতেন, তুমি অভিনয় করতে হলে তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে। বলছে, না দরকার নেই, আমি আমি এটা মুখস্থ, রাম যখন তীর ছুড়বে তখন আমি করে যাবো। যারা প্র্যাকটিস না করে কি হয় দেখেন, তখন যথাসময়ে রামায়ণ অভিনয় করে দেখাবে, আর গ্রামে হাজার হাজার মানুষ ভিড় করে আছে, পর্দা লাগানো। তখন যখন পর্দা খোলা হলো, তখন রাম এসে বলছে, লক্ষ্মণ আমার সীতা কোথায়? বলছে, দাদা সীতাকে তো রাবণ চুরি করে নিয়েছে। তখন হনুমান লাফ দিলেন, হ্যাঁ, রাম রাম সীতা 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 বলে চিৎকার করতে লাগলেন। এইরকম নাটক এত সুন্দর জমে গেছে। আর তখন এক সময় রাম বলল, রাবণ রাবণ তুমি কোথায়? তুমি আমার সামনে এসে হাজির হও, নয় তোমাকে আমি এখনই মেরে ফেলবো। রাবণ এসে কি করলেন, তার সামনে আসলেন। তখন অডিয়েন্সের পর্দা খোলা হলো, আর সবাই হই হুল্লা করে জোরে হাতে তালি দিতে লাগলো, চিৎকার করতে লাগলো। আর রাবণের যে ডায়লগ সে অলরেডি ভুলে গেছে। তখন রাম বলতেছে, রাবণ তোমার এত বড় সাহস, তুমি আমার সীতাকে হরণ করেছো, তোমাকে এখনই আমি তীর মারবো। তখন যখন তীর মেরেছে তখন সে পড়ে না, বলে প্র্যাকটিস করে নাই। তখন পেছন থেকে প্রমোটর বলে দিচ্ছে, আরে পইরা যা পইরা যা। তখন সেও বলতেছে, রাবণ বলতেছে পইরা যা, কিন্তু পড়ে না, দাঁড়িয়ে আছে কিন্তু পড়ে না, বলতেছে পইরা যা পইরা যা। তখন সবাই তো বুঝে গেছে আর নাটক ফ্লপ খেয়েছে, আর সবাই স্যান্ডেল পিছা ঝাড়ু দিয়ে মারছে এটা। তো বলছে, আরে কি নাটক তখন সবাই যখন পর্দা লাগানো হলো, বলছে পর্দা লাগাও তাড়াতাড়ি, মান সম্মানের প্রশ্ন, পর্দা লাগিয়ে গেছে। বলছে, আরে তোমাকে এই জন্যই বলেছিলাম যে অভ্যাস করো, তুমি তো অভ্যাস করলে না, প্র্যাকটিসে করলে না, আজকে আমাদের রামায়ণ ফ্লপ খেয়েছে। তো সেজন্য আমাদের কি করতে হবে, অভ্যাস করতে হবে। তো আমরা দেখতে পাই যারা ডাম্বেল নেয় হাতে হাতে 100 কেজি, 200 কেজি, 90 কেজি, তারা একদিনে নেন।
যারা 100 মিটার দৌড় দেয় তারা একদিনে দেন। তো সেজন্য আমাদের ব্যাড হ্যাবিটস গুলো আমাদেরকে, এই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন কৃষ্ণের প্রতি আসক্তি হতে হবে এবং জড় জগতের প্রতি অনাসক্তি হতে হবে। তো সেজন্য অনাসক্তিটা কিরকম, হোয়াট এভার ইউ ডু, আপনি যাই কিছু করেন না কেন, আপনি স্টুডেন্ট স্টাডি করবেন, পড়াশোনা করবেন, এভরিথিং করবেন, কিন্তু আমাদের জাস্ট কৃষ্ণের সাথে আমাদের কানেকশন রাখতে হবে। যেমন এখানে আমি ল্যাপটপ চালাচ্ছি, এখানে লাইট চলছে, ফ্যান চলছে, পাখা চলছে, কিন্তু এখানে দেয়ার ইজ এ কানেকশন, এখানে একটা কানেকশন আছে কোথায়, পাওয়ার হাউসের সাথে। তো আমরা যেখানেই থাকি না কেন, হলে থাকবেন নো প্রবলেম, বাড়িতে থাকবেন নো প্রবলেম, তো আমরা কৃষ্ণ ভাবনামিত হতে পারি, কৃষ্ণের কথা শ্রবণ করতে পারি, কৃষ্ণের কথা আমরা আলোচনা করতে পারি, আমরা কৃষ্ণকে নিয়ে আমরা প্রত্যেকদিন কৃষ্ণকে আমরা ফল কেটে দিতে পারি, ফুল দিতে পারি, আপনি আনন্দ লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এখন প্রশ্ন উত্তর, আমাদের সুচারুবাবু বলছেন 10 মিনিট প্রশ্ন উত্তর, আমার ক্লাসের পরিপ্রেক্ষিতে বলতে হবে প্রশ্ন উত্তর। আবার এরকম প্রশ্ন উত্তর না, প্রভু সরস্বতীর জামাইয়ের নাম কি, প্রভু সীতায় কেন, সীতা কিভাবে আহরিত হলো, আমি যেরকম ক্লাস দিয়েছি সেখান থেকে প্রশ্ন করবো। হরে কৃষ্ণ। রাজীব প্রভু, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, এনি কমেন্টস? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের আলোকে আপনারা রেইজ হ্যান্ড করতে পারেন, সিরিয়ালি মানে উত্তর দিতে হবে উইদিন 10 মিনিটস। যদি প্রশ্ন না থাকে আমরা এখানে আজকে প্রার্থনা সভা শেষ করে দিব এবং সবাইকে অনুরোধ থাকবে আগামী সপ্তাহে একই সময়ে উপস্থিত থাকার জন্য। ওকে, আই থিংক প্রভু আমাদের কোনো প্রশ্ন নাই, নইলে হাত তুলতো। সবাই সুন্দরভাবে ক্লিয়ার বিষয়টা। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি সাধু কৃপাময় দাস ব্রহ্মচারী প্রভুকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য এবং কৃষ্ণ কথা বা ভাগবত গীতার আলোকে প্রবচন দেওয়ার জন্য। তো এর মাঝে আমাদের আজকের দ্বিতীয় দিনের প্রার্থনা সভা এখানেই সমাপ্ত হচ্ছে। সবাইকে আবারও আগামী সপ্তাহের একই সময় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আজকে প্রার্থনা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একসাথে বলেন, এভরিবডি টুগেদার, সবাই একসাথে। ওকে, আবার আনমিউট করে সবাই আনমিউট করে বলবেন, সবাই একসাথে। হ্যাঁ, একসাথে ওকে সবাই আনমিউট করেন, অনেকে আনমিউট করে নিয়ে এখন সবাই একবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরি হরি হরে